আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন COP29। সেখানকার খবর জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি জিয়াউল হক সবুজ। বিশ্ব জলবায়ু সম্মেলনের ষষ্ঠ দিনে এরকমভাবেই বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিরা তাদের জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষতির শিকার হয়েছেন সেটি জানান দেওয়ার চেষ্টা করছেন। তারা এই বিক্ষোভের মধ্য দিয়ে একটি কথাই বারবার বলার চেষ্টা করছেন, কার্বন নিঃসরণের জন্য তারা কোনোভাবে দায়ী নয়, মূলত দায়ী হচ্ছে উন্নত দেশগুলো। তাই উন্নত দেশগুলো যেহেতু তারা ক্ষতি করছে, তাদের দায়িত্ব হচ্ছে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে কিভাবে লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের মধ্য দিয়ে তাদেরকে সহায়তা করতে পারে সেই ব্যাপারে নানা রকম পদক্ষেপ নেওয়া। এই সম্মেলনে নানাভাবে নানা সেমিনার, আলোচনা কিংবা দ্বিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে সেই আলোচনার চেষ্টা করা হচ্ছে জলবায়ুর পরিবর্তনের কারণে যেই বৈশ্বিক তাপমাত্রা প্রতিনিয়ত বাড়ছে সেই তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বেঁধে রাখার জন্য। কিন্তু উন্নত বিশ্ব যদি তেল, গ্যাস বা অন্যান্য যেই জীবাশ্ম জ্বালানি রয়েছে তার ব্যবহার না কমায়, সেই ক্ষেত্রে আসলে এই কার্বন নিঃসরণের পরিমাণ কতটা কমানো যাবে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে আমরা আশা করছি যে এই সম্মেলনে যে আলোচনা হচ্ছে তার মধ্য দিয়ে নিশ্চয়ই বাকু সম্মেলনের শেষ ঘোষণাটা নিশ্চয়ই ভালো কোনো ফল বয়ে আনবে।